ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সকালে মঙ্গলার আরতির অনুষ্ঠানের পরে আমরা ভগবদ গীতার ক্লাসে আমরা পৌঁছে গেছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর এই পরম জ্ঞান আমরা পুস্তক থেকে গ্রহণ করি। আর যখন আমরা এই জ্ঞান গ্রহণ করি তখন আমরা কয়েকটা শর্ত মেনে চলি। প্রথম শর্ত হচ্ছে আমরা প্রচণ্ড শ্রদ্ধার সঙ্গে আর নিজের মানসিক শারীরিক পবিত্রতা রক্ষা করে ভগবানের পরম বাণী আমরা শ্রবণ করব, পঠন করব এবং বিশ্লেষণ করব এবং সকলে পার্টিসিপেট করব। তখন আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে ঈশ্বর ভগবান কৃষ্ণ, তিনি পরমেশ্বর ভগবান ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। লাস্টের কথাটি খুবই গুরুত্বপূর্ণ, সর্বকারণ কারণম। তিনি সবকিছু কারণের, যত কিছু হচ্ছে তার সমস্ত কিছু তিনি উৎস এবং কারণ। ভগবান 10 নম্বর অধ্যায়ে একটি শ্লোক বলেছেন, 8 নম্বর শ্লোক। শ্লোকটি এমন: অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছে মত্ত সর্বং, অহং সর্বস্ব প্রভব। প্রভব মানে হচ্ছে সৃষ্টিকর্তা। অহং সর্বস্ব প্রভব মানে হচ্ছে আমার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে। হ্যাঁ, মত্তে সর্বং প্রবর্ততে, প্রবর্ততে মানে ঘুরে। তো আমারই চারিপাশে সব ঘুরছে, মানে আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত। তার মানে ভগবান কি বললেন? আমি সবকিছুর স্রষ্টা, বা আমার থেকেই সবকিছু উৎপন্ন হয়েছে এবং আমি, আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত। ইতিমত্তা ভজন্তে মাম, এটা জেনে, ইতিমত্তা এটা জেনে, ভজন্তে মাম যে আমার ভজনা করে, বুধা ভাব সমন্বিতা জানবেন তার মনের মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। তার মানে বুদ্ধির উদয়, যদি ভগবানের ভজনায় যদি কেউ যুক্ত হতে পারে কি ভেবে, যে ভগবান সবকিছুর উৎস, ভগবানের থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এবং ভগবানের দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত, এটা জেনে যখন আমরা ভগবানের ভজনা করব তখন জানবেন বুদ্ধির উদয় হয়েছে। আর আমরা কিভাবে জানবো বুদ্ধির উদয় হয়েছে? কিভাবে জানবো? দেখে কি করে বুঝতে পারবো? তা তার জন্য তার পরের শ্লোকটা বলা হচ্ছে, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন কথায়ন্তশ্চ মাং নিত্যম, কথা মানে বার্তালাপ, মাং নিত্যম অনবরত সব সময়, কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে কথায়ন্তশ্চ মানে কথা বলবে কার ব্যাপারে? মাং, আমার ব্যাপারে, নিত্যম সব সময়। তার মানে যাদের বুদ্ধির উদয় হয়েছে তারা কি করবে? কথা আমাকে নিয়ে তারা কথা বলবে। হ্যাঁ, কখন বলবে? সব সময়। তো তাহলে তারা আমাকে নিয়ে কথা বলবে। আমি কে? আমি হচ্ছে মানে ভগবান যখন বলছেন, তো ভগবান বলছেন কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, আমাকে নিয়ে তারা সবসময় কথা বলবে এবং তারা আনন্দিত উৎফুল্লিত হবে। হ্যাঁ, তো তার মানে তারা আত্মতুষ্টি পাবে, রোমাঞ্চিত হবে। কার ব্যাপারে? ভগবানের ব্যাপারে কথা বলে। কখন? যখন তার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে। আর বুদ্ধির উদয় হলে তবেই ভগবানের নিরন্তর ভজনা করতে পারবে। আর ভগবান কি বলছে? বলছে এইভাবে যারা সব সময় ভজনা করতে থাকে তাদেরকে আমি কি দিই? বুদ্ধি দিই। আর সেই বুদ্ধির বলে তারা যেন আমার কাছে চলে আসতে পারে। তো ভগবান কি বললেন? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বাম জ্ঞান মায়ুপায়ন্তি তে। কি বললেন? তেষাং সতত যুক্ত নাম মানে এইভাবে সব সময় যুক্ত হয়ে, যে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম, সব সময় আমার ভজনা করে এবং প্রেমময়ী ভাবে, এমন নাকি রাগ করে বা গাল দিয়ে বা শত্রু ভেবে না, প্রীতিপূর্বকম ভালোবেসে আমাকে শ্রদ্ধার সঙ্গে যে সব সময় আমার ভজনা করে। তো বলছে দদামি মানে দি, দেওয়াকে দদামি বলে সংস্কৃতে। দদামি বুদ্ধি যোগং, তাকে আমি বুদ্ধি দিয়ে যুক্ত হওয়ার জন্য বুদ্ধি দিই।
কি বুদ্ধি দিই? ইয়ানু মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। তার মানে ভগবানের কাছে চলে যাওয়ার জন্য ভগবান তাকে বুদ্ধি দেয়। কিভাবে বুদ্ধি দেয়? কাকে বুদ্ধি দেয়? যে সব সময় ভগবানের ভজনায় যুক্ত হয়ে আছে। সব সময় ভগবানের ভজনায় যুক্ত হয়ে আছে মানে যে সব সময় হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করছেন তা নয়, করতে পারেন, সেটা অতি ভালো। কিন্তু বলছে আপনি সমস্ত প্রকার যত কিছু করছেন সব কিছুতে ভগবানকে এনগেজ করে দিয়েছেন, মানে যত কিছু আমি করছি সারা দিনে সব কিছুর যেন কেন্দ্রে ভগবান আছে। এই রকম অবস্থায় যারা যে কোনো কাজ করবে, সমস্ত কাজই কিন্তু আধ্যাত্মিক চেতনা দ্বারা আহ চালিত হলেই সমস্ত কাজ কিন্তু আধ্যাত্মিক কর্মে পরিণত হবে। একটিও তখন সকাম কর্ম বা বিকর্ম থাকবে না, প্রত্যেকটি অকর্মে পরিণত হবে। আর অকর্ম মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। হুম? তো আমি কেন এই কথাগুলো বললাম? যে আমরা যদি ভগবানের কথা বলে আলোচনা করে যদি আনন্দ না পাই, তাহলে জানবেন যে এখনো আমাদের আরো কিছু নতুন পথ যেতে হবে। কারণ আমাদের এখনো ভগবানের প্রতি সেই রুচি আসেনি, বা আমরা সেইভাবে অনুরক্ত হতে পারিনি যার দ্বারা ভগবানের কথা বলে আমরা আনন্দিত হতে পারব। যখন আমরা যখন ডিসকাস করব, আমাদের ডিসকাসের পয়েন্টই যেন ভগবান থাকে। আর ভগবান নিয়ে আলোচনা করতে করতে আমাদের যেন সময়ের জ্ঞান না থাকে, কোনো বাকি জিনিসের জ্ঞান না থাকে, আর প্রত্যেক মুহূর্তে যেন আমরা আনন্দিত উৎফুল্লিত হই। কখন? ভগবানের কথা বলে। তখনই জানবেন যে আমাদের মধ্যে প্রকৃত বুদ্ধির উদয় হচ্ছে। প্রকৃত বুদ্ধির উদয় হচ্ছে। আর এইভাবে যখন সব সময় যুক্ত হয়ে থাকবে, ভগবান কি করবে? তার মধ্যে বুদ্ধি ডাউনলোড করে দেবে। হ্যাঁ, আর সেই বুদ্ধি আপনাদের মধ্যেও ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। আর এই বুদ্ধির বলে কি করবে? সে ভগবানের কাছে যাওয়ার জন্য, ফেরত যাওয়ার জন্য সমস্ত দেওয়া রাস্তাগুলিকে সে অনুসরণ করবে। তো ভগবানের কাছে ফেরত যাওয়ার জন্য কি করতে হবে? ভগবান কি বলছে? বলছে যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম, যো প্রয়াতি সামদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করতে পারবে, সে ভগবানের ভাব পাবে, ভগবানের কাছে চলে যাবে। মানে কত সুন্দরভাবে একদম পুরো সায়েন্স, যেমন 2 আর 3 যোগ করলে 5 হয়, একদম সুন্দরভাবে আমরা বুঝি। এটি একদম সম্পূর্ণ আধ্যাত্মিক বিজ্ঞান। যারা বোঝে না বা যারা বোঝার চেষ্টা করে না তারা এর মধ্যে ধর্ম খোঁজে, কিন্তু এটি প্রকৃত অর্থে বিজ্ঞান। মানে ব্যবহারিক জ্ঞান এর মধ্যে একদম টইটুম্বর পুরো ভর্তি হয়ে আছে। হ্যাঁ, তাই আমাদের 4.7-এ ভগবান বলছে, 4.9-এ বলছে ভগবান, কি বলছে? যে আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে তুমি যদি জেনে যাও, তাহলে এই দেহ ত্যাগ করার পরে আর দেহ ধারণ করতে হবে না। মানে কত, তার মানে ভগবান সম্বন্ধে কেউ যদি জ্ঞান অর্জন করে ফেলে, তাহলে তাকে আর দেহ ত্যাগ করার পরে দেহ ধারণ, ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ততঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি मामेति सह अर्जुन। हे अर्जुन, मेरा जन्म और कर्म अत्यंत दिव्य है। और ये जो जान गया ना, तो उनको जन्म लेने के बाद, मतलब मृत्यु वरण करने के बाद दोबारा उसको जन्म नहीं लेना पड़ता। মানে মৃত্যুবরণ করার পরে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। তার মানে ভগবান কতখানি সামনে এগিয়ে রেখে বলল। আর যদি আমরা ওইটাকে ফলো করতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নেই। তো এই জায়গাটাতে আমাদের 1 মিনিট। হ্যাঁ? তো 1 মিনিটের ব্রেক লাগে আমার 5:30টার সময় প্রতিদিন। তো আমরা আমরা এইভাবে আমরা ভগবত গীতার জ্ঞান আমরা অর্জন করব এবং আমাদের ব্যবহারিক প্রয়োগ করার চেষ্টা করব। তবেই তো আমাদের এই আপনাদের সকালবেলায় উঠে এই 5টা থেকে 4টে থেকে আপনারা যারা যুক্ত হয়ে আছেন তাদের তো তখনই তো এটা সাফল্যমণ্ডিত হবে, যখন আপনারা যে জ্ঞান অর্জন করছেন সেটি নিজের জীবনে যেন প্রয়োগ করতে পারি। আসলে ভগবত গীতা এমন একটি গ্রন্থ যেখান থেকে সম্পূর্ণভাবে, এই গ্রন্থটি সম্পূর্ণ মানব জাতির জন্য, এখানে কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। ভগবান এখানে, কারণ যখন এই গ্রন্থ লেখা হয়েছিল তখন অন্য কোনো ধর্মের সৃষ্টিই হয়নি বা অন্য কোনো পদ্ধতির আসলে ধর্ম মানে একটা জিনিস জানতে হবে, যেটার কখনো পরিবর্তন হয় না। জলের ধর্ম তরলতা, জল কখনো তরলতা থেকে পরিবর্তিত হয় না। হ্যাঁ, যদি ঠান্ডা করা হয় তাহলে বরফ হয়, আর যদি গরম করা হয় বাষ্প হতে পারে, কিন্তু জল যে H2O, তার কোনো ফর্মুলার পরিবর্তন হয় না। তেমনি আমাদের মানুষের ধর্ম হচ্ছে আমাদের প্রভুর সেবা করা। প্রভুকে আমরা হচ্ছে অনু, আর বিভু হচ্ছে ভগবান, তাই ভগবানের সেবা করা হচ্ছে আমাদের পরম কর্তব্য। হুম।
তো এইটা হচ্ছে আমাদের ধর্ম। আমরা পড়েছি না, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্যম ইদৎ পশুভির নারাণম ধর্ম হি তেষাং অধিক বিষয় বিশেষ ধর্মেণ হিনা পশুভির সমানা। কি বলছে? আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে কাজ কে করে? মানুষ করে। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুম, মৈথুন মানে সন্তান উৎপন্ন করা, আর আহার নিদ্রা ভয়, ভয় মানে হচ্ছে ভয় পাওয়া। তো এই চারটে জিনিস মানুষ করে, অন্যান্য পশুরাও করে, কিন্তু অন্যান্য পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি? মানুষ আরেকটি বিশেষ কাজ করে, সেটি হচ্ছে ধর্ম। ধর্ম প্রত্যেকেরই আছে, কুকুরের আছে, গরুর আছে, সকলে, কিন্তু পালন করার যে পদ্ধতি, মানুষের কাছে স্বাধীনতা আছে, অন্য পশুদের কাছে সেই স্বাধীনতা নেই। কুকুর তার নিজস্ব মানে ইনস্টিংক্ট দ্বারা, নিজস্ব প্রবৃত্তি দ্বারা সে সমস্ত কাজ করে, তার কোনো কর্মফল উৎপন্ন হয় না। মনুষ্য জীবন ছাড়া আর কোনো প্রাণীর, কোনো ইভেন দেব দেবতাদেরও কর্মফল উৎপন্ন হয় না। সকলে সব ভোগজনী, ওইগুলোকে বলা হয় ভোগজনী, যেখানে মানুষ ভোগ করতে, মানুষের কাছে ভোগজনী, মানুষ ভোগজনিত থাকলেও মানুষের কাছে শুধু স্বাধীনতা আছে, যেখানে এ প্রকৃত জ্ঞান অর্জন করে এই জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে। আর এই জীবনের পরম উদ্দেশ্য কি? এই জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে এই জড়জাগতিক চক্র থেকে মুক্ত হওয়া। আর তাহলে আমরা জড়জাগতিক চক্র থেকে মুক্ত হলে কোথায় যাব আমরা? তাহলে কি গিয়ে শুধু চুপ করে বসে থাকতে হবে? না, আমরা বর্তমানে যে জগতে আছি সেই জগৎটি হচ্ছে বিরূপ প্রতিবিম্ব, আধ্যাত্মিক জগতের বিরূপ প্রতিবিম্ব। এখানে প্রেম নেই, এখানে কাম আছে। কিন্তু প্রকৃত প্রেম যদি পেতে হয়, সেটি হচ্ছে ভগবানের চিন্ময় ধামে। আর ভগবানের চিন্ময় ধাম কখন পাওয়া যাবে? যখন আমাদের কাছে চিন্ময় শরীর আসবে। চিন্ময় শরীর কখন আসবে? বশাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জিন্নানি অন্নানি সিন্নাতি নবানি দেহি। ভগবান কি বললেন? বলছে শরীর যখন মানে এই বস্ত্র যখন ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন আমরা কি করি? তাকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি। তো এই যে যখন আমরা দেহ ত্যাগ করব, ত্যাগ করে কি করব? এই দেহ ত্যাগ করব করে আর একটি বস্ত্র ধারণ করব। এবার সেই বস্ত্রটি এমন নয় যে আমরা বস্ত্র ত্যাগ করার পরে উইদাউট বস্ত্র থাকবো বা বস্ত্র ছাড়া থাকবো, না, নবানী গৃহণতি, একটা নতুন গ্রহণ করব। এবার কি ধরনের বস্ত্র গ্রহণ করব সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের অন্তকালের ইচ্ছা। আমাদের অন্তকালের ইচ্ছা যদি ভোগ বিলাসে থাকে, তাহলে ভোগ বিলাসের মতো এরকম জড়জাগতিক শরীর ধারণ করব। যদি আমাদের অন্তকালে যদি আমাদের ইচ্ছা ভগবানকে যদি স্মরণ করতে পারি, 8.5, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সা মদ ভাবো। শুনুন, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যো প্রয়াতি, যে চলে গেল, মত ভাবো মানে আমার ভাব পাবে, ইয়াতি নাস্তত্র সংশয়, এতে কোনো সংশয় নেই। তার মানে আমরা মৃত্যুর সময় যেটা ভেবে এই শরীর ত্যাগ করব, সেই ধরনের জিনিস আমরা পাবো। সে ভগবানের কথা ভাবলে ভগবানের মতো শরীর পাবো, চিন্ময় শরীর পাবো। যদি আমরা জড়জাগতিক চিন্তা করি, জড়জাগতিক পাবো। সেটা 8.6-এ বলছে, ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবম ত্যাজ তন্তে কলেবরম তম তমে বৈতি কোন্তেও সদা তদ্ভাব ভাবিতঃ। আমরা সব সময় যেটা ভাবি সেটাই মৃত্যুকালে আমাদের স্মরণে আসবে। আর সেটি মৃত্যুকালে যেটা স্মরণে আসবে, পরবর্তী জীবন আমরা সেটাই পাবো। এখানে কোনো ডাউট নেই। আপনাদের কোনো ডাউট আছে? এই কথাটা আনমিউট করে বলুন তো দেখি, আপনাদের কারো ডাউট আছে এই দুটো জায়গাতে, যে ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যাবে, আর মৃত্যুকালে যদি আমরা আমরা যদি অন্য কিছু স্মরণ করি আমরা সেটা পাবো। তাহলে আমরা বর্তমান জীবন কেন পেয়েছি, এই জীবনটা কেন পেয়েছি? আনমিউট করে রাখুন, আপনারা ইন্টারাকশন করুন, বলুন আমরা বর্তমান জীবনটা কেন পেয়েছি, এইরকম জীবন আমরা কেন পেয়েছি? হ্যাঁ না বলুন আপনারা। আগের জন্ম কৃতকর্মের ফল। কৃতকর্মের ফল না আবার লাস্ট, আগের লাস্ট জন্মে শেষ সময়ের তারপরে ইচ্ছা? শেষ সেটাও সময়ের ইচ্ছা। শেষ হরে কৃষ্ণ সেটাও প্রভু। আবার কর্মেরও ফল। শেষ গত জন্মে বোধহয় কৃষ্ণ সেবা করিনি, আর ওইটাই আখরি ইচ্ছায় রয়ে গেছে কি আমি ওনার সেবা করে এই জগৎ থেকে যেতে পারি, সেই জন্য এই শরীরটা ধারণ করেছে। এই শরীরটা একদম ঠিক, শরীরটা ধারণ করেছি। লাস্ট টাইম আমরা যখন শরীর ত্যাগ করেছিলাম, তখন আমরা যে সমস্ত বিষয় চিন্তা ভাবনা রেখেছিলাম সেই রকম শরীর পেয়েছি। যদি কোনো পুরুষ
কোনো নারীর প্রতি বেশি আসক্ত থাকে, আর মৃত্যুর সময় যদি সেই নারীকে যদি সেই পুরুষ যদি স্মরণ করে ফেলে, পরবর্তীতে সে নারী হয়ে জন্মাবে, গ্যারান্টেড। আর ওই রকমের রূপ পাবে সে মোটামুটি। একটা লাইভ এক্সাম্পল আছে এটার, এবং ইসকনের ভিতরেই আছে। একজন ভরত ভক্ত। মহারাজের একটা কাহিনী, ভরত মহারাজের প্রভু একটা কাহিনী আছে, উনি যেমন হ্যাঁ হ্যাঁ, গীতাতে। ভরত মহারাজ তো সে তো মহাভারতের মানে আমাদের ভাগবতমের কাহিনী, কিন্তু আমাদের ইসকনের লাইভ আছে। একজন মানে ভক্ত, তার অ্যাক্সিডেন্টে ডেথ হয়েছিল, আর সে একটা মাতাজির মতো জন্মগ্রহণ করেছে, একদম ডিটো। দুজনকে একদম সামনাসামনি এনে তাদের ইন্টারভিউ করানো হয়েছে, এবং একজন আরেকজনকে চিনে ফেলছে। মানে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো সেই জন্য আমাদের মৃত্যুর সময় যে আমরা স্মরণ করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এবার আমরা কি করে মৃত্যুর সময় আমরা ঈশ্বরকে স্মরণ করব? ঈশ্বরকে স্মরণ করতে পারলেই চিন্ময় শরীর, একদম আপনারা জেনে নিন। অ্যান্সার, কোশ্চিন পেপারে অ্যান্সারে ঠিক মতো টিক মারতে পারলেই পাস। এবার টিকটা মারবো কিভাবে, তার প্রিপারেশন আমরা যে প্রতিদিন প্রতিনিয়ত ভগবানের কথা শুনি, তাতে বিশ্বাসটাকে বাড়ায়, শ্রদ্ধা বাড়ায়, আর ভগবানের নামে জপ করি, তার দ্বারা আমাদের অবচেতন মনকে পর্যন্ত আমরা সমস্তভাবে ভরে দিতে চাই কি দিয়ে? ভগবানের পবিত্র নাম দিয়ে। যাতে মৃত্যু যে কোনো বই যখন আমি লাইব্রেরি থেকে টানবো, তখন যেন এই ক্লাস 7-এর অঙ্ক বইটাই বেরিয়ে আসে, যেটা আমাদের প্রয়োজন, তাই না? তাই আমাদের মাথার যে লাইব্রেরি আছে, যে আমাদের তথ্য ভান্ডার আছে, সেখানে সব জায়গাতে ভগবানকে ভরিয়ে দিন। কোনো অবস্থাতে কোনো তথ্য যখন আমরা টানতে যাব, তখন যেন ভগবানের নামই বেরিয়ে চলে আসে। আর সেটাই ভক্তি। আর ভগবানের প্রেম আমরা যতক্ষণ না পর্যন্ত সমস্তভাবে, এই যে আপনারা বলবেন যে আমরা এই জড় জগতে আছি, আমরা সংসারী, আমাদের জীবন, আমরা কি সব ছেড়ে দিয়ে ভগবানের নাম হরে কৃষ্ণ করব? করুন, করুন, পারলে আরো ভালো। কিন্তু যদি না পারেন তাহলে কি করবেন? ভগবানকে কেন্দ্রে রাখুন। আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি জড়জাগতিক যেগুলো করার সেগুলো করুন, কিন্তু এটা মাথায় রেখে যে এই কাজগুলো করার মাধ্যমে আমি সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, আর সুস্থভাবে জীবনযাপন করতে পারলেই আমি ভগবানের নাম নিতে পারবো, ভগবানকে সেবা করব। এটাই আমার জীবনের পরম উদ্দেশ্য। এটাই আমাদের জীবনের, আর কোনো উদ্দেশ্য নেই আমাদের মানব জীবনের। আমাদের মানব জীবনে যদি আমরা ভগবানের যদি সেবা করতে না পারি, ভগবানের যদি নাম না নিতে পারি, তাহলে আমরা একটা এরোপ্লেন চালানোর লাইসেন্স নিয়ে, টোটো চালিয়ে বেড়াচ্ছি, ট্রাক্টর চালিয়ে বেড়াচ্ছি, এটা ভাবতে হবে। প্রভুজি, বলুন। বলছি প্রভুপাদ বলেছিলেন হুম। ওই ভারতের একজন ধনী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি সুইজারল্যান্ডে কুকুর হয়ে জন্মেছেন। এটা কি করে হয়েছিল জানেন কি? হ্যাঁ, হতে পারে। কারণ আমাদের চেতনা খুব খুব চেতনা খুব উল্লেখযোগ্য, লাস্ট মোমেন্টের চেতনা খুবই উল্লেখযোগ্য। আমরা যে কোনো জিনিস হতে পারি। যাদের প্রচন্ড শরীর দেখানোর অভ্যাস, তারা গাছ হয়ে জন্মাতে পারে, কোনো বস্ত্রই থাকলো না। তো এটা এই যে জানলেন কি এই করে যে জিনিসগুলো, এগুলো আমরা এই ভগবদ গীতা যখন আমরা পঠন করে মোটামুটি ম্যাচুরিটি গেইন করে ফেলবো, তখন আরো ভাগবতমের যে গল্পগুলো আছে, প্রত্যেকটা গল্প এক একটা শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ? সেখানে ভরত মহারাজের উল্লেখ আছে। ভরত মহারাজ সমস্ত সংসার জীবন ছেড়ে সে আধ্যাত্ম চেতনায় যুক্ত হওয়ার জন্য সে তপস্যা করতে গেছিল জঙ্গলে। গিয়ে সেখানে হরিণের প্রেমে পড়ে যায়, হরিণ শিশু। আর তাকে লালন পালন করতে করতে এত অ্যাটাচ হয়ে গেছে যে সে মৃত্যুকালে সে হরিণ ছানাকে স্মরণ করে ফেলেছে, আর পরবর্তী জীবনে সে হরিণ হয়ে জন্মিয়েছে। কিন্তু তার পূর্ববর্তী জীবনের স্বীকৃতি থাকার পরে সে আবার যখন পুনরায় মানব হিসেবে জন্মগ্রহণ করে, তখন একদম জড় ভরত, সে কোনো জিনিসের সঙ্গে কিছু নেই, একটাই তার জীবনের উদ্দেশ্য, আর দুবার এই চক্করে ফাঁসবো না। তো আমরা এত এক্সাম্পল এত দেখার পরেও আমরা যদি এই জীবনকে যদি কাজে না লাগাতে পারি, অজামিল বলে একজন ছিলেন, অজামিলের গল্প পড়বেন আপনারা, 6 নম্বর ক্যান্টোতে আছে। অজামিল একজন ব্রাহ্মণ সন্তান, ঠিক আছে? সে কু অভ্যাসের ফলে, মানে কাউকে কোনো অবস্থাতে সংসর্গ করতে দেখে সে কোনো পতিতার মানে সঙ্গে যুক্ত হয়ে পড়ে, পড়ে তার জীবনই সে নষ্ট করে ফেলে। সে যত ধরনের নোংরা কাজ করে, কিন্তু তার সন্তানের নাম ছিল কি? নারায়ণ। কখন? যখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন, তখন কিছু বৈষ্ণব ব্রাহ্মণের সেবা করেছিল, তখন আশীর্বাদ করে বলেছিল তুমি যে সন্তান আছে তার নাম লাগবে নারায়ণ। তো সন্তানের নাম তারা নারায়ণ রেখেছিল। আর সেই সন্তান যেহেতু সব থেকে ছোট, সেই জন্য সে খুব আত- আত্মজ বলতে, যে সন্তানটা খুব কাছে তাকে বলা হয় আত্মজ, মানে আত্মার খুব কাছাকাছি, হ্যাঁ, বা আত্মা থেকে উৎপন্ন। তো
এই সন্তানকে অজামিল খুব খুব বেশি ভালোবাসতো, যে কোনো জিনিসের জন্য নারায়ণ নারায়ণ করত। তো মৃত্যুর সময় যখন ওর কাছে যমদূত এসে গেছে ওকে নিতে, ও দেখে ভয় পেয়েছে, পেয়ে ওর ছেলেকে ডেকেছে নারায়ণ নারায়ণ বলে। এই যে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, তাতে বিষ্ণুদূত যারা, মৃত্যুর সময় ও স্মরণ করেছে, ওর তো মৃত্যু এসে গেছে, ওই সময়ে ও নারায়ণকে স্মরণ করে ফেলেছে। এবার নারায়ণ ও স্মরণ করেছে ওর ছেলেকে, কিন্তু এদিকে ও যেহেতু নারায়ণ বলেছে ভগবানের নাম, বাস ভগবানের দূতেরা অ্যাক্টিভেট হয়ে গেছে। তখন বিষ্ণু দূতেরা চলে এসছে অজামিলকে নিতে। এবার বিষ্ণুদূতকে যখন অজামিলকে নিতে চলে এসছে, তখন এবার বিষ্ণুদূত আর যমদূতদের মধ্যে ডায়লগ চলছে। সুন্দরভাবে বর্ণনা করা আছে যে তার পরবর্তীতে যমদূতরা সেখান থেকে চলে যায় এবং ওকে বিষ্ণুদূতরা নিয়ে যায়। নিয়ে গিয়ে তার মৃত্যু তখন কনফার্ম করে না, পরবর্তীতে আবার ওকে জীবনের কিছুটা অংশ বাকি দিয়ে সে ভগবানের নাম গান কীর্তন সবকিছু করে সে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। তো এইভাবে অনেক অনেক উদাহরণ দেওয়া আছে। তো ভগবদ গীতা আমি আজকে এই জন্যই বলছি, এটা রিভিশন ক্লাস হিসাবে আমি রেখেছি আজকে। আমি এই জন্যই বলছি যে ভগবদ গীতার উদ্দেশ্য কি আমাদের। ভগবদ গীতার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের প্রকৃত পরিচয় জানানোর। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা যে সকাল বিকেল কাজ করছি, আমরা ওই কালকে মৌমাছির গল্প আপনাদের বলিনি, 3 ধরনের মৌমাছি হয়। তার মধ্যে শ্রমিক মৌমাছি, যে সব সময় মোহিত হয়ে আছে কিসে? রানী মৌমাছির যে গন্ধ ছাড়ে সেই গন্ধ ফেরামেন বলে। সেই ফেরামেনে এমন সে মোহিত হয়ে আছে, তার আর অন্য কোনো জিনিসের প্রতি তার কোনো আসক্তি নেই, বোঝা নেই, পড়া নেই। সে সব সময় উঠছে, মধু সংগ্রহ করছে আর রাখছে, আর শত্রুর যখন অ্যালার্ম আসছে গিয়ে সুসাইডাল স্কোয়াডের মতো গিয়ে আঘাত করছে এবং নিজে মরে যাচ্ছে। এটাই জীবন। তো তাহলে আমরা যে জড়জাগতিক কার্যকলাপের মধ্যে আমরা যে মোহিত হয়ে আছি, আমরা জীবনের উদ্দেশ্য ভুলে গেছি। আমরা স্কুলে যখন যাই আমাদের উদ্দেশ্য স্কুল থেকে পড়াশোনা করা, কিন্তু স্কুলে যাওয়া আসাকেই যদি ভাবি অনেক কাজ করে ফেলেছি, তাহলে কিন্তু আমাদের এই স্কুলে যাওয়ার সার্থকতা থাকবে না। তাই পাইলটের লাইসেন্স পেয়েও যদি সে টোটো চালায়, তাকে মূর্খ বলা হবে, তাই তো? তাই আমরা মানব জীবন পেয়েছি, আমাদের কাছে বুদ্ধি আছে, আমাদের কাছে জ্ঞান আছে, তারপরে সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের কাছে কিন্তু সুযোগ এসে গেছে। আমরা অনেকে এইরকম জীবন অনেকবার ব্যতীত করেছি, যখন আমাদের কাছে ভগবত জ্ঞান পাওয়ার সুযোগ এসেছে বা আসেনি। এসেছে হয়তো কাজে লাগাইনি বা পাশ দিয়ে চলে গেছি। ওই যে সামান্য শ্রবণ করা মাত্র যে স্বীকৃতি পেয়েছে, সেই স্বীকৃতি বলে হয়তো আজ আমরা ভগবত গীতার জ্ঞান অর্জনের চেষ্টা করছি। তো এটা ঈশ্বরের পরম কৃপা হিসাবে জানবেন। এটা সকলের দ্বারা প্রাপ্ত করা সম্ভব নয়। এটা সকলের দ্বারা সকলে এই সুযোগ পাবে না। তো আপনারা প্রত্যেককে অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী জানবেন। আর জানবেন যে এই সুযোগ আপনাদের কাছে এসেছে, এটা কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না, করা যাবে না। তাই আমাদের কি করতে হবে এবার? তাহলে এই সুযোগটা যখন পেয়েছি, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের গুণগান করতে হবে, ভগবানের সেবা দিতে হবে এবং অন্যকে উৎসাহিত করতে হবে, এবং তারা যেন প্রকৃত অর্থ জানতে পারে জীবনের। আমরা যদি মানব জীবন পেয়েও যদি জীবনের অর্থ না বুঝি, তাহলে কি আমাদের ওই পটাশিয়াম সাইনাইড খেলে মানুষ মরে যায়, আমরা শুনেছি তো। তো পটাশিয়াম সাইনাইড কি খেয়ে আমাদের দেখতে হবে মানুষ মরে কিনা? আমরা অন্যরা মরেছে দেখেই তো জানতে পারবো, তাই না? তো তেমনি তেমনি আমাদের আর এই শাস্ত্রকে বারবার চ্যালেঞ্জ করে এর মধ্যে কি জ্ঞান আছে দেখতে গিয়ে আমাদের জীবন শেষ করার কোনো মানে নেই। আমাদের মতো অনেক বুদ্ধিমান ব্যক্তিরা এগুলো টেস্ট করে নিয়েছে। এবার যেটা আমাদের কাছে আছে ল্যাবরেটরি রিপোর্ট, বাস তার ভিত্তিতে ল্যাবরেটরি রিপোর্ট হচ্ছে এইসব আমাদের ধর্মগ্রন্থগুলি বা এই স্পিরিচুয়াল বইগুলি। আর সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন করে আমাদের জীবনকে চালিত করতে হবে। তাই মানব জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অত্যন্ত মানে বিয়ন্ড এক্সপ্লেনেশন, বলাই কঠিন কত গুরুত্বপূর্ণ। এটা যে যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে, সে তত তাড়াতাড়ি নিজেকে ভগবানের দিকে ধাবিত করাবে। আর যদি না করাতে পারি, তাহলে তাহলে কি হলো? হরি হরি বিফলে জীবন গুয়াইলু, হরি হরি বিফলে জীবন গুয়াইলু, রাধা কৃষ্ণ না মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। নরোত্তম দাস ঠাকুর বলছেন যে হরির নাম না নিয়ে এই জীবন বিফলে কাটিয়ে দিলাম। আর কি করলাম? হরি হরি বিফলে জীবন গোয়াইনু, মনুষ্য জীবন পাইয়া মানে এই মানুষের জীবন পেয়ে রাধাকৃষ্ণ না ভজিয়ে মানে পরম ঈশ্বরকে না ভজনা করে আমরা কি করলাম? হরি হরি বিফলে জীবনে গোয়াইলু,
মনুষ্য জীবন পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষও খাইনু, মানে আমরা জেনে গেছি এটা করা উচিত, তবু আমরা করলাম না। তার মানে কি? জেনে শুনে বিষ খাওয়া মতো। হ্যাঁ, তো অন্তত আপনারা যারা অন্তত ভগবত তত্ত্ব কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছেন বা করার চেষ্টা করছেন, তারা অন্তত এই ভুলটি করবেন না যে জানিয়া শুনিয়া বিষও খাইনুর মতো। হ্যাঁ, এই ভুলটা কখন হবে? জানিয়া শুনিয়া বিষও খাইনু, যখন এত জ্ঞান অর্জন করার পরেও আমরা যদি ভাবি যে কি দরকার, ঠিকই তো আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বড় ভুল হয়ে যাবে। তাই আপনারা সামর্থ্য অনুযায়ী, সুযোগ অনুযায়ী আপনারা নিজেদেরকে ভগবত ভক্তিতে আনুন। ভগবত গীতার উদ্দেশ্যই এক, ভগবত ভক্তিতে আনা, বাস। বাস, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচহ। 1866 ভগবান কি বললেন? সব কিছু তুমি ত্যাগ করো, ত্যাগ করো ইন দ্য সেন্স ফলের আশা ত্যাগ করো। করে কি করো? সর্বতোভাবে তুমি আমার সেবায় যুক্ত হও, আমার কাছে সমর্পণ করো। অহম ত্বাম সর্ব পাপেভ্যো, আমি তোমার সমস্ত প্রকারের পাপ থেকে মুক্ত করে দেবো। মা শুচহ, এ নিয়ে চিন্তা করো না, দুঃখ করো না। তো এর থেকে বড় গ্যারান্টি আর কি দেবে ভগবান? আমাদের ভগবত গীতা, যদি কেউ প্রকৃত অর্থে, আমরা যারা জড়জগতিক কার্যকলাপে বিশ্বাস করি, তারা ভগবত গীতাকে ভাবি যে সামান্য গ্রন্থ, কিন্তু আমাদের এই মূর্খতা আমাদেরকে একদিন কিন্তু অনেক গভীরে টেনে নিয়ে চলে যাবে। আমাদের এই যে জন্ম মৃত্যু, ভগবত গীতার মূল ভিত্তি হচ্ছে রিইনকার্নেশন। আমরা যারা এটাকে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না, পেঁচা যেমন সূর্যকে বিশ্বাস করে না, অন্ধকারে থাকতে ভালোবাসে, হ্যাঁ, তো তাতে কি সূর্য ওঠা বন্ধ হয়ে যায়, না নিয়মের পরিবর্তন হয়ে যায়? হয় না। তো আমরা যদি চোখ বন্ধ করে রাখি যে না আমার জানার দরকার নেই, কি করব জেনে, আমি তো ভালোই আছি, থাকবে সে এইভাবেই। এইভাবেই সে বারবার জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকবে, কষ্ট ভোগ করবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? সর্বতোভাবে, সর্বতোভাবে ভগবানের ভক্তিতে লীন হওয়া। তার থেকে বুদ্ধিমত্তার কাজ আর কিছু নেই। এ যে যত তাড়াতাড়ি বুঝবে এবং নিজেকে এই কার্যের জন্য ধাবিত করবে, তার থেকে বড় কিছু হতে পারে না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একবার নিজেদের মধ্যে মনন করুন, চিন্তা ভাবনা করুন, করে বোঝার চেষ্টা করুন যে আমাদের কি করা উচিত। আর আপনাদের নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাববেন যে এই একটা সুযোগ কিভাবে আপনার সামনে চলে এসেছে। আপনারা জানেন না, কোনো একটা চাকরির জন্য ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে, আর আপনারা গোপনে সেই খবর পেয়ে গেছেন যে এখানে একটা চাকরির জন্য জায়গা আছে। তাই আপনারা দেখছেন আপনাদের কোয়ালিফিকেশনও ঠিক আছে যে চাকরিটা পেতে পারেন। এবার ফর্মটা চুপচাপ ভরে দিয়েছেন, দিয়ে এবার কি পরীক্ষায় আসবে সেটাও আপনি জেনে গেছেন, সেইটার প্রিপারেশন নিচ্ছেন। তাহলে এই চাকরি আপনি পাবেন না, পাবেন না, গ্যারান্টেড। গ্যারান্টেড, ভগবান নিজে গ্যারান্টি দিচ্ছে। কোনতে হো পতি জানিহি নামে ভক্তা পনশ্যতি। হে অর্জুন, তুমি চিল্লিয়ে চিল্লিয়ে বলো আমার ভক্তর কখনো পতন হয় না। তো ভগবানের ভক্তি যদি একবার কেউ করে ফেলে, একবার যদি ভগবানের ভক্তি ঠিক মতো করে ফেলে, তার পতন নেই। তো আপনারা এগুলোকে একদম জীবনের ভিত্তি বানিয়ে নিন। নিয়ে ভগবত ভক্তিতে যদি সামান্য শঙ্কা থাকে, একবার আলোচনা করতে পারেন আমার সঙ্গে। আমার যতখানি সামান্য বুদ্ধি আছে, বা যতখানি আমি ছোটখাটো যতখানি গুরুদের থেকে শিখেছি, আমি অন্তত অন্তত এই জিনিসটা বলার চেষ্টা করব আপনাদেরকে যে আপনারা কিন্তু রাইট ট্র্যাকে আছেন। এবার এই ট্র্যাকটাকে ঠিকভাবে আপনাদের ব্যবহার করতে হবে। আমরা 2 নম্বর অধ্যায়ে আমরা ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন কি? 5টি বিষয়ে জ্ঞান দিচ্ছেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি হচ্ছে ফিক্সড, এবং লাস্টের টি কর্ম, সেখানে মানুষের কর্ম করার অধিকার আছে। অর্জুন যখন খুব বিষাদগ্রস্ত হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, আর বুঝতে পারছে না কি করব, যুদ্ধ করা উচিত না করা উচিত না, গা হাত পা জ্বালা করছে, মাথা এই হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে, মুখ মুখ জ্বালা করছে, মুখ শুকিয়ে যাচ্ছে। এইরকম অবস্থাতে অর্জুন ভাবলো যুদ্ধ না করাই ভালো, কারণ এই এত আত্মীয় পরিজনদেরকে হত্যা করে আমি কি করব। তখন অর্জুন যুদ্ধ না করার জন্য প্ল্যান করেছে। একদম ঠিক করেছে অর্জুনের দিক থেকে। কিন্তু এবার ভগবান দিয়ে অর্জুন রথে বসে গেল, যুদ্ধ করবো না। ভগবান এবার 2 নম্বর অধ্যায়ে প্রথম কথা বললেন, অর্জুনকে একটু বকেই বললেন যে তুমি এই বিষম সময় কি তোমার মাথার মধ্যে ভুল ভূত চেপেছে, তুমি জীবনের প্রকৃত মূল্য বোঝো? বলে
অর্জুনকে জ্ঞান দিতে শুরু করলেন। অর্জুন এবার বলছে, গুরুদেবকে হত্যা করে আমি কি পাবো জীবনে? হ্যাঁ, গুরুদেবকে হত্যা করে আমি এই মহানুভাবদেরকে কিভাবে আমি হত্যা করব? তো এখানে অরিসুদন এবং মধুসূদন বলে দুটো কথা উল্লেখ করা আছে। তো একদিন আলোচনার মধ্যে এসে গেছিল না, অরিসুদন মানে, হ্যাঁ, অরি মানে হচ্ছে শত্রু, কিন্তু অরিষ্টকেও অরি বলে। অরিষ্ট বলে একজন দৈত্য ছিল, তার নাম হচ্ছে অরিষ্ট। হ্যাঁ, তো তার আবার সংক্ষেপ নাম অরি। তাই সেজন্য অরিসুদন মধুসূদন মানে হচ্ছে মধু নামক দৈত্যকে হত্যাকারী, এবং অরিষ্ট দৈত্যকে হত্যাকারী বা শত্রু হত্যাকারী। হ্যাঁ, একদিন মহুয়া মাতাজি জিজ্ঞেস করেছিলেন, তো এইটার পরিপ্রেক্ষিতে আমার মনে পড়লো, তাই বলে দিলাম। তারপর যে আর অম্বরীশ মুখার্জির কথা বলেছিল। অরিষ্ট অরিষ্ট নামে একটা দৈত্য আছে, তাকেও মেরেছিল। আবার তার ডাক নাম হচ্ছে অরি। তো সেজন্য অরিসুদনটাও সেই দৈত্যকে হত্যা করার নামের সঙ্গেও যুক্ত করা যেতে পারে। তো আমি সেটা আরো গভীর করে আমি এটা পেলাম খুঁজে, যা গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম, গুরুজি তাই বলেছে। তো এইভাবে আমরা তখন অর্জুন কি করলো, ভগবানের কাছে সারেন্ডার করলো। কিভাবে ভগবানের কাছে সারেন্ডার করলো? যে আমি কার্পণ্য দোষের জন্য আমি নিজের সত্তা হারিয়ে ফেলেছি, আপনার আমি শিষ্য হলাম, আপনি এবার আমাকে বুঝুন, বুঝিয়ে বলুন আমার কি করা উচিত। তারপরে অর্জুনকে ভগবান জ্ঞান দিলেন। প্রথমে কিসের জ্ঞান দিলেন? আত্মার জ্ঞান দিলেন। আত্মার জ্ঞান দিতে গিয়ে অর্জুনকে কি বললেন? যে আত্মা শরীর আলাদা। আত্মা হচ্ছে আমার প্রকৃত পরিচয়, শরীর হচ্ছে আমার বাহন, বস্ত্রের ন্যায়। আত্মা কখনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। আত্মা সমগ্র শরীরে ব্যাপ্ত হয়ে আছে। আত্মা পুরানো, আত্মা নতুন, আত্মা অচল, আত্মা সর্বত্র ব্যাপ্ত। আত্মা জলে পোড়ানো যায় না, আত্মা আগুনে পোড়ানো, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, বাতাসে শুষ্ক করা যায় না। আর যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবেই। তাহলে আত্মা ভিন্ন, আত্মা কিন্তু স্থির, কিন্তু জন্ম মৃত্যু হচ্ছে শরীরের। তাহলে আমাদেরকে, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর আমাদের শরীররূপী বাহনের মধ্যে বসে আমরা গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এই শরীর যদি আমাকে প্রকৃত গন্তব্যস্থলে না নিয়ে যেতে পারে, তাহলে এই শরীর ত্যাগ করে আমি আর একটা শরীর ধারণ করব। প্রত্যেকবার ভগবদ গীতায় এই কথাটা বলা হচ্ছে। এবার যে শরীরটি ধারণ করব, কেমন শরীর পাবো, এই শরীরটা ত্যাগ করার ইচ্ছার উপরে নির্ভর করছে কেমন শরীরটি পাবো। এবং ওই শরীরটি নিয়ে যদি আবার গন্তব্যস্থলের দিকে যাই, তাহলে গন্তব্যস্থল কাছে আসছে, কিন্তু যদি আমি উল্টো দিকে যেতে চাই, তাহলে উল্টো দিকেও যেতে পারি, আমার কাছে সে স্বাধীনতা আছে। তাহলে কিন্তু আবার গন্তব্যস্থলের থেকে দূরে চলে যাব, তাই না? তার মানে যতখানি যাত্রা আমি পিছন দিকে আসছি, আবার পরবর্তী জীবনে বা কোনো না কোনো জীবনে এইভাবে জন্মান্তর ধরে আমরা কিন্তু গন্তব্যস্থলের দিকে যাচ্ছি, কখনো পিছিয়ে আসছি, কখনো দূরে চলে যাচ্ছি, কখনো পশুজনিতে গেলে ওইখানেই ঘুরপাক খাচ্ছি, আর এগোচ্ছিও না, পিছোচ্ছিও না, যতক্ষণ না পর্যন্ত পশুজনি থেকে বেরিয়ে তারপরে আবার কোন দিকে যাব। যদি ঠিক দিকে যাই তাহলে গন্তব্যস্থলের কাছে যাচ্ছি, যদি না হয় তাহলে আবার দূরে চলে আসছি। এইভাবে বারবার টানাপোড়েন চলছে। এইবার কোনো একটা জীবনে আমাদের ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত হয়ে যায়, কারোর দয়া কৃপাতে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করে ফেলি। আর তারপরে আমরা জেনে যাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই যে আপনারা, আমাদের যে জার্নি করছি, আমি আত্মা, আমি শরীরের মধ্যে বসে আছি, শরীর বাহন, এগুলো আগে জানতেন আপনারা কেউ? কখনো পড়েছেন? আমি তো জানতাম না। এই ভগবদ গীতা থেকেই আমি জেনেছি। আমরা কেউ জানতাম না সম্ভবত, কয়েকজন, কতিপয় একজন দুজন জানতে পারতো হয়তো, কিন্তু আমরা কেউ জানতাম না এই ভগবদ গীতার জ্ঞানকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জীবনকে প্রকৃত উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। আমরা এই রকম জীবন অনেকবার ভোগ করেছি, আপনারা ধরে নিন, জেনে নিন। ভগবান নিজে বলছে, নাত্তবাহং জাত নাশং নাত্ত নেমে জানাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বভয়মত পরম। বলছে এইরকম জীবন আমরা বারবার ভোগ করেছি। এ রাজারা ছিল, আমরা ছিলাম, তুমি ছিলে, আছি এবং থাকবো। তো বারবার ভোগ করাতে ফল কি হয়েছে? এই বারবার জন্ম। তো এইবার কিন্তু আমাদের হাতে কিন্তু লটারি লেগে গেছে, আর লটারির টিকিট এসে গেছে। আর টিকিটে লটারিটা লেগে গেছে, এইবার আমাদের ভাঙিয়ে নিতে হবে। আর ভাঙিয়ে নেওয়া মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। তাই অর্জুনকে ভগবান এবার তার স্বধর্ম সম্বন্ধে জ্ঞান দিতে শুরু করলেন। অর্জুন, তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, তুমি, তোমার যুদ্ধ করা কর্তব্য। তার মানে আমাদের যে ধরনের প্রকৃতিগত গুণ আছে সেই গুণ অনুযায়ী আমাদের স্বীয় কাজ করা। তাই ভগবান বলছে যে এই প্রকৃতিকে, যে সমাজ আছে তাকে আমি চার ভাগে ভাগ করেছি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। প্রকৃত অর্থে তাদের গুণ এবং কর্মের উপরে ভিত্তি করে, গুণ এবং কর্মের উপরে, নাকি তাদের জন্মের উপরে। তার মানে একটা বাবার চারটে সন্তান চারটে বর্ণের হতে পারে?
ঠিক এইভাবেই ভাগ করা হয়েছিল, যে যে ছেলেটি পড়াশোনায় ভালো সে পড়াশোনা দেখবে, যে ছেলেটি আরেকটু কম পড়াশোনায় কিন্তু গায়ে শক্তি সে পরিবারের যত কিছু রক্ষণাবেক্ষণ করবে, যে ছেলেটি বিজনেস ভালো বোঝে তাকে দিয়ে সে কৃষি গোরক্ষা বাণিজ্যম করাবে, আর যে ছেলেটি বুদ্ধি কম শুধু গায়েই খেটে দিতে পারে সে ছেলেকে দিয়ে বলবে এই তিন দাদাকে হেল্প করে। দ্যাট ইজ দ্য সিস্টেম। তো এখানে কেউ উঁচু নিচু ছোট বড় নেই, এটা আমরা বানিয়ে ফেলেছি, তাই না? তো তারপরে কি হলো, অর্জুনকে স্বীয় ধর্ম বললো তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করো, যদি তুমি যুদ্ধ করে জয়লাভ করো তাহলে স্বর্গলাভ রাজ্য ভোগ করবে, আর যদি যুদ্ধে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গলাভ করবে। কারণ স্বীয় ধর্ম করার সময় কেউ যদি প্রাণ ত্যাগ করে, নিজের ধর্ম করার সময় মানে পালন করার সময় কেউ যদি প্রাণ ত্যাগ করে তাহলে সে অবশ্যই উচ্চগতি লাভ করে। একটা কথা আমরা বলি, অহিংসা পরম ধর্ম, একদম সবসময় ভালো অহিংসা করা, কিন্তু ক্ষত্রিয় যে অন্যকে রক্ষা করার জন্য হিংসা যদি করতে হয়, ধর্ম হিংসা তথৈব চ, ধর্মের জন্য যদি হিংসা করতে হয় সেটা আরো ভালো। কার থেকে? আগের থেকে। পরম অহিংসা পরম ধর্ম, আর ধর্ম হিংসা তথৈব চ, ধর্মের জন্য যদি হিংসা কখনো করতে প্রয়োজন হয়ে যায় তাহলে করবো। ভগবান বলছে বলং বলবতাম অস্মি কাম রাগ বিবর্জিত ধর্ম বিরুদ্ধ ভূতেষু কাম অস্মি ভরতর্ষভ। আমি বলছি, ভগবান বলছে বলবানের আমি বল, আমি বলবানের বল কখন? যে বলের মধ্যে কাম আর রাগ নেই, মানে আসক্তি এবং কাম নেই, সেই সেই রকম বলবান ব্যক্তির আমি বল। আর ধর্ম বিরুদ্ধে যে যে কেউ যদি আসে তার বিরুদ্ধে যদি কোনো বলের প্রয়োজন হয় আমি সেই বল। তো ভগবান নিজে বলছে, আমরা আর কোথায় থেকে শুনবো? ভগবানের মুখ নিঃসৃত বাণী এগুলো, এগুলোর উপরে সম্পূর্ণ বিশ্বাস থেকে যখন আমরা কার্যকলাপ করব অবশ্যই আমরা আমরা পরম লক্ষ্যের দিকে যেতে পারবো। তাই অর্জুনকে বোঝানো হলো যে অর্জুন তুমি জয় পরাজয় লাভ ক্ষতি দুঃখ কষ্ট ভুলে ভুলে তুমি স্বীয় কর্মে স্থিত হও। তারপরে অর্জুনকে বলা হলো যে অর্জুন তুমি, এটা গেল তোমার স্বধর্ম, এবার নিত্য ধর্ম বা তুমি নিষ্কাম কর্মযোগের কথা জানো। নিষ্কাম কর্মযোগ মানে যে কর্মের ফলে আমার কোনো কর্মের ফলের প্রতি আসক্তি থাকবে না। আমি আপনাদের বলেছিলাম আমরা তিনটে স্তরে থাকি, তিনটে স্তরে কর্ম করে থাকি, দৈহিক স্তরে, মানসিক স্তরে এবং আত্মিক স্তরে। তো যখন আমরা দৈহিক স্তরে কর্ম করি তখন কর্মযোগী, যখন আমাদের ইন্দ্রিয় সমূহ এবং মন পর্যন্ত সীমাবদ্ধ, শরীর ইন্দ্রিয় সমূহ এবং মন এই তিনটেকে যখন যুক্ত রেখে আমরা যে কোনো প্রকৃতির সঙ্গে আদান প্রদান করি, করে যেগুলো করি সেটি হচ্ছে কর্মযোগের অন্তর্গত, আর যার দ্বারা ভগবানের সেবা অবশ্যই আহ প্রতিফলিত হয় বা ভগবানের সেবা পর্যন্ত পৌঁছয়। তো সেই ধরনের হলো কর্মযোগ। কর্মযোগ মেনলি শরীর এবং মন পর্যন্ত, শরীর ইন্দ্রিয় এবং মন পর্যন্ত। তারপরে হলো বুদ্ধিযোগ বা জ্ঞানযোগ। জ্ঞানযোগ সেটা কতদূর পর্যন্ত? মন আর বুদ্ধি দ্বারা বেশি কাজটি। আর তারপরে হলো ভক্তিযোগ, সেটা সম্পূর্ণ হচ্ছে আত্মা স্তরের। এবার আত্মা স্তরে পৌঁছতে গেলে কিন্তু আপনাকে শরীর বুদ্ধি মন বুদ্ধি এগুলো ভেদ করে আপনাকে আত্মিক স্তরে যেতে হবে। তাহলে আপনার কর্মযোগও আপনি করছেন, তার মধ্যে আপনি জ্ঞান যোগেরও জ্ঞানও আরোহণ করছেন, তবেই তো আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপরে আপনি আত্মিক স্তরে পৌঁছানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে পরম উদ্দেশ্য। তো তেমনই অর্জুন যদি ক্ষত্রিয় হয়, অর্জুন তুমি কর্মযোগী করো, কর্মযোগী করো, নিষ্কাম কর্মযোগ করো, যেখানে কর্ম করো কিন্তু ফলের সঙ্গে নিজেকে যুক্ত করো না। এইরকম ভাবে তুমি যদি কর্ম করতে পারো তাহলে কিন্তু তুমিও মুক্ত হতে পারে। তাই বলছে যারা ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে, যারা যারা ফলের লাভের আশা ত্যাগ করে, যারা কর্তব্য হিসাবে কর্ম করছে তারাও কিন্তু এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারে। এটাই কর্মযোগের মানে মূল সিদ্ধান্ত। আর তারপরে ভগবান এবার বললে যে এর থেকেও ভালো কিছু আছে, সেটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা, স্থিতপ্রজ্ঞ অবস্থা। এই স্থিতপ্রজ্ঞতে যদি কেউ পৌঁছতে পারে তাহলে কিন্তু সে সরাসরি আত্মিক স্তরে পৌঁছে গেল। আমি বললাম না বিভিন্ন স্তরের কথা, দৈহিক স্তর, মানসিক বা বুদ্ধির স্তর, আর তারপরে হচ্ছে মানে মানসিক বা বুদ্ধির স্তর হচ্ছে জ্ঞানীদের, দৈহিক স্তর হচ্ছে কর্মযোগীদের, আর আত্মিক স্তর হচ্ছে তারা হচ্ছে ভক্তিযোগীদের। আর ভক্তিযোগে পৌঁছতে গেলে ব্রহ্মভূত স্থিতপ্রজ্ঞ অবস্থা, যারা ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছে, করে নিজের মধ্যে থেকেই নিজে আনন্দ উৎপন্ন করে, করে সন্তুষ্ট থাকে, যাদের যাদের ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আর আমাদের পতন কিভাবে হয়? ধায়ত বিষয়ং পুংসং সংগাস্তেষু উপজায়তে সংগাত সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধ অভিধায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্থিতি বিভ্রাট স্থিতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পনশ্যতি।
62 ও 63, যেটা নিয়ে কালকে বলবেন। তার মানে আমাদের পতনটা কিভাবে হয়? কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাদের ইন্দ্রিয়গুলি সেই জিনিসের সংসর্গ পাওয়ার চেষ্টা করে। যখন আমাদের ইন্দ্রিয় সমূহ কোনো জিনিসের সংসর্গ পাওয়ার চেষ্টা করে, তখন কি হয়? সেই জিনিসগুলি থেকে আমাদের লোভ কাম উৎপন্ন হয়, মানে পাওয়ার ইচ্ছা তীব্রভাবে। আর কিছুটা পেলে লোভ, না পেলে ক্রোধ। ক্রোধ থেকে আমাদের কি হয়? স্মৃতি বা মোহিত হয়ে যায়, ক্রোধ থেকে আমরা সম্মোহিত হয়ে যাই। সম্মোহনের ফলে আমাদের স্মৃতি ঠিক মতো কাজ করে না। স্মৃতি ঠিক মতো না কাজ করলে বুদ্ধি ঠিকভাবে কাজ করতে পারবে না। আর বুদ্ধি ঠিকভাবে না কাজ করলে পতন। তো এইভাবে একজনের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তো এইভাবে আমাদের ধীরে ধীরে পতনের দিকে আমরা চলে যাই। তার থেকে বেরোনোর জন্য কিভাবে রাস্তা আছে সেটা। তো একটা হ্যান্ডেল দেখছি, প্রভু এখনই বলবেন? বলুন, বলুন প্রভু, বলুন। অভিজিৎ প্রভু, আপনার হ্যান্ডেল দেখছি, আনমিউট করুন। অভিজিৎ প্রভু, ওকে, আপনি আনমিউট করে বলতে পারেন যদি কিছু বলতে চান। হ্যান্ডেল দেখছি আপনার। তো তাহলে আমাদের এইভাবে পতন হতে পারে। তাহলে কি বলছে? আমাদের স্থিতপ্রজ্ঞ অবস্থা মানে হচ্ছে সম্পূর্ণভাবে ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ পেয়ে, ইন্দ্রিয়কে যখন আমরা কন্ট্রোল করতে পারবো, তখনই কিন্তু আমরা স্থিতপ্রজ্ঞ অবস্থার দিকে যেতে পারবো। যেমনটা আমাদের বিভিন্ন উদাহরণ দিয়ে বলছে যে যখন কোনো বিষয়সমূহ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, যখন এইগুলি ইন্দ্রিয়ের সংসর্গে আসে তখন বিকার উৎপন্ন হয়। আর এই বিকারের ফলেই মানুষ বিভিন্ন ধরনের কর্ম করে ফেলে। তাই অর্জুনকে ভগবান কি বলেছিলেন? অর্জুন বলেছিলেন যে না চাইতেও যেন কোনো কাজ যেন আমাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে মনে হয়, হ্যাঁ? অথ কেন উপযুক্ত হয়ং পাপং চরতি পুরুষা অনাচ্ছন্নপি বৈষ্ণব বলাদীপ নিয়োজিত। আমার ইচ্ছা নেই, তবুও যেন কেউ আমাকে দিয়ে পাপ কাজ করিয়ে নিচ্ছে। হে বাষ্ণীয়, কেন তা তুমি আমায় বলো। তখন ভগবান কি বলেছিলেন? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব। এই রজগুণ থেকে আমার এই কাম আর ক্রোধ উৎপন্ন হয়। তাই তুমি একে তোমার প্রধান শত্রু হিসেবে জানবে। হ্যাঁ, মহাশান মহাপাপম্মা বিদ্যিনমি বৈরিনাম, একে প্রধান শত্রু হিসেবে জানবে। এই মহাপাপকারী এই কামই মানুষের সর্বনাশের কারণ। তাহলে আমাদের কামকে কোন দিকে চালনা করাতে হবে? প্রেমের দিকে। তাহলে কাম মানে কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছা। এটি কিন্তু আমাদের প্রেম থেকে এসেছে। আমাদের মধ্যে প্রেম স্বভাবতভাবেই আছে, কারণ আমরা ভগবানের অংশ। আর আমরা ভগবানের অংশ মানে ভগবানের নাম কি? সৎ চিৎ আনন্দ। সৎ মানে হচ্ছে চিরস্থায়ী বা শাশ্বত, চিৎ মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, আর আনন্দ মানে আনন্দময় সব সময়। তাহলে সে আনন্দ কোথা থেকে ভোগ করে? প্রেমের মাধ্যমে। তো এই প্রেমটা যখন আমাদের মধ্যে যখন এসেছে, আর প্রেম যখন রজগুণের প্রভাবে পড়ে, তখন প্রেম হয়ে যায় কাম। এই প্রেমই আমাদের, প্রেম যখন রজগুণ দ্বারা এফেক্টেড হয়ে যায় তখন হয়ে যায় কাম। কিন্তু যদি শুদ্ধ শতগুণে বা যদি কেউ গুণাতীত অবস্থার মধ্যে থাকে, এই প্রেম কিন্তু প্রকৃত প্রেম রূপে প্রকাশিত হয় এবং ভগবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে। তাই বলছে যখন একটি নদী সম্পূর্ণ জলে পরিপূর্ণ যখন প্রবেশ করে সমুদ্রের মধ্যে, তখন কি হয়? সেই নদীটি সমুদ্রকে ক্ষোভিত করতে পারে না বা তাকে বিক্ষুব্ধ করতে পারে না। তেমনি যে সংযমী ব্যক্তি, সে যদি তার ইন্দ্রিয় সমূহকে যদি নিয়ন্ত্রণে করে ফেলেছে, সে যদি স্থিতপ্রজ্ঞ অবস্থায় আছে, তাকে বাইরের কামনা ইন্দ্রিয়ের বিষয়সমূহ তার মধ্যে প্রবেশ করলেও তাকে ক্ষোভিত করতে পারে না। তাই আমাদের মনের পরে, আমাদের ইন্দ্রিয় সমূহের পরে যখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিতে পারবো, তখনই আমরা ভগবত ধামে যাওয়ার জন্য যোগ্য হব। এখানে আরো উদাহরণ দিয়েছে যে একটা নৌকা যখন নদীতে বাঁধা থাকে, যখন তীব্র বেগে যখন বাতাস আসে, যদি ঠিকভাবে বাঁধা না থাকে, তাহলে নদীর নৌকাটাকে বইয়ে নিয়ে চলে যায়, ভাসিয়ে নিয়ে চলে যায়। তেমনি আমাদের মন যদি তীব্রভাবে আমাদের নিয়ন্ত্রণ না রাখে, কার উপরে? ইন্দ্রিয় সমূহের উপরে, যে কোনো বিষয় সমূহ এসে আমাকে হরণ করে নিয়ে চলে যাবে, তাই না? তারপরে ভগবান বললেন যে যারা দিনের বেলা মানে জড়জগতিক কর্মকাণ্ডে যারা ব্যস্ত, কিন্তু যারা আধ্যাত্মিক চেতনায় আছে, তারা এটাকে রাত্রি স্বরূপ দেখে, যে আমার কোনো কাজ নেই, জড়জাগতিক আমার বিষয়ে কোনো কাজ নেই।
তার কাজ হচ্ছে আধ্যাত্মিক বিষয়ে। আর আধ্যাত্মিক বিষয়ে যখন কাজ করে তখন জড়জাগতিক ব্যক্তিরা সেটাকে রাত্রি হিসাবে দেখে, কারণ জড়জাগতিক ব্যক্তিরা জানতেই পারে না সে বিষয়টি কি। এই যে আপনারা ভোর 4টে থেকে 3:30 থেকে যে লেগে আছেন, বাকি দুনিয়া ঘুমোচ্ছে, কিন্তু আপনাদের কাছে এটি পরম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে ভগবানের জ্ঞান অর্জন করতে হবে, ভগবানের সেবায় যুক্ত হতে হবে, ভগবানের ভজনা করতে হবে। তো এটি তো আমাদের প্রকৃত অর্থে জ্ঞান লাভ এবং জ্ঞান লাভের প্রয়োগ। তো বলছে এই মৃত্যুর পূর্বে যারা যত ধরনের কামনা বাসনাকে যারা শেষ করতে পেরেছে, তারাই কিন্তু শান্তি প্রাপ্ত করতে পারে, আর তারাই কিন্তু পরবর্তী জীবনে তাদের পরম উদ্দেশ্যের জন্য যাত্রা করতে পারে। তো এইভাবে আমাদের 2 নম্বর অধ্যায়ের রিভিশনটাও আমি শেষ করলাম। আর কালকে আপনাদের দিন, কালকে আপনারা 62-63 নম্বর শ্লোক থেকে বলবেন। বিশেষভাবে যারা কখনো বলেন না, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে আপনারা এই দুটোর উপরে বলুন, একদিন চেষ্টা করুন, তার জন্য বাড়িতে একটু পড়াশোনা করুন, দেখুন সুন্দরভাবে বলতে পারছেন। মনমোহন প্রভু, রোববার, রোববার তো প্রভুজি, রোববার তো, কাল না তো? কাল কি বার? কাল শনিবার তো, আচ্ছা, তাহলে রোববারের দিন, সরি, কালকে শনিবার। আমি আজকে শনিবার ভাবছিলাম। তো কালকে নয় পরশু দিন হবে। তো আপনারা মনমোহন প্রভুকে নাম দিয়ে দেবেন, কারা কারা বল, একটু চেষ্টা করে দেখুন, আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। ঠিক, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আজকের বিষয় নিয়ে, বা জেনারিক কিছু। প্রভুজি প্রণাম, প্রভুজি প্রণাম। দণ্ডবত প্রণাম প্রভুজি, বলুন। ধন্যবাদ, প্রণাম। আমি বলতে চাইছি, মানুষ মানে কোনো মানে মানুষ যদি তার মৃত্যুর আগে ভগবানের নাম করে, তাহলে হুম, সে পূর্ণ মানে ইয়ে হয়, ভগবত ইয়ে মানে সম্পূর্ণ। তাহলে মানুষ এতদিন ধরে যে ভগবত গীতা পাঠ করছে, তার হুম, কারণ মানে সেটা করার দরকার কি? তাহলে মরার আগেই আমি ইয়ে করব। ঠিক। এখানে কথাটি খুব গুরুত্বভাবে বুঝতে হবে, স্মরণ আর বলার মধ্যে পার্থক্য আছে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। কেউ আমার কানের কাছে বলে দিলেও হবে না। আমি পরীক্ষা দিতে গেছি, আমাকে টুকলি দিয়েছে, কিন্তু যদি আমার লিখতে না জানি, তাহলে আমি লিখতে পারবো? পারবো না। টুকলিটা দিলেও আমি লিখতে পারবো না। যখন আমি সারা জীবন ভগবানের নাম নিইনি, মৃত্যুর সময় যদি কেউ কানের কাছে এসে ভগবানের নাম বলে, তুই ভগবানের নাম বল, ভগবানের নাম বল, এই হরে কৃষ্ণ, হরে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, কানের কাছে কেউ বলছে, কিন্তু আমার মাথায় তখন ঘুরছে আমার ছোট ছেলে ব্যবসার জায়গায় আছে, সে কি ঠিকভাবে চালাতে পারবে? বড় ছেলে গাড়ির ব্যবসা করে, তার গাড়িটা ঠিক চলছে? কারণ হবে না, এর জন্য অভ্যাস লাগবে। তাই আর মৃত্যুর সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সময় এত আমাদের শারীরিক জ্বালা যন্ত্রণা কষ্ট থাকে, যে তখন কোনো কিছু মাথাকে স্থির করে কোনো কিছু চিন্তা করা খুব কঠিন। কারণ আমরা সব থেকে প্রিয় বস্তু আমাদের শরীর, আমাদের আত্মা যদি আমি হই, আমার সব থেকে প্রিয় বস্তু হচ্ছে আমার শরীর। এই শরীরকে যখন আমি ত্যাগ করব, সব থেকে কষ্ট আমার জীবনের। তো এই মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করা সম্ভব নয়, তার জন্য অভ্যাস করতে হবে। আর একটা জিনিস আপনি বললেন যে মৃত্যুর সময় স্মরণ করলেই হয়ে যাবে, কেন আমাদের অভ্যাসের প্রয়োজন? একদম ঠিক বলেছেন, কেন দরকার? আমরা তো অত বোকা নই। তাই আমরা হেলমেট হাতে করে আমাদের গাড়ি চালানো উচিত, তাই তো? হেলমেটটা হাতে করে গাড়ি চালাবো, হেলমেট না না না, পরে। কখনোই নয়। কারণ অ্যাক্সিডেন্টের আগে পরে নেবো না। কিন্তু আমরা আমরা জানি না অ্যাক্সিডেন্টের আগে আমরা পড়তে পারবো কিনা, কারণ আমরা জানি না অ্যাক্সিডেন্ট কখন হবে, আমরা জানি না। তাই সব সময় হেলমেট পরে মাথার চুল উড়িয়ে ফেলবো, কিন্তু হেলমেট পরে মাথাটাকে বাঁচানোর চেষ্টা করব। তাই আমরা সব সময় ভগবানের নাম নিতে হয়তো কিছুটা সময় নষ্ট করব, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমাদের একটা সেফ জায়গা তৈরি করে ফেলতে পারবো। তাই ভগবান 8 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছে, তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। তসমাদ সর্বেষু কালেষু, তাই তুমি সব সময় আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, করে তুমি যুদ্ধ করো। আর আমরা যে ভগবানের নাম নিই, ভগবানের নামের মাধ্যমে ভগবানকে স্মরণ করার চেষ্টা করি। আর এই স্মরণ তখনই আসবে যখন আমরা ভগবানকে বারবার ভগবানের নাম নিয়ে স্মরণ করার চেষ্টা করেছি। তাই প্রভু এটি অভ্যাস করতে হবে, অভ্যাস না হলে আমরা শেষ বেলাতে আমরা কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না। আর তার সঙ্গে আরো অনেক ফর্মুলা, জ্ঞান অর্জন, প্রচার, এগুলো বিভিন্ন পার্ট ভগবান বলে দিয়েছে কিভাবে এই জড় জগৎ থেকে মুক্ত হওয়া যায়। তো আমরা সবগুলোই ছোট ছোট করে করছি, যাতে এ না হলে বি, না হলে সি, না হলে ডি, যে কোনো একটা ফর্মুলা কাজে লেগে যায়। তাই না? ঠিক আছে প্রভু। ঠিক, ঠিক আছে, ঠিক আছে। একদম ঠিক। মৌ মাতাজি বলুন না, হরে কৃষ্ণ প্রভুজি, ধর্ম কি? বলুন। ধর্ম কি? ধর্ম ধর্ম,
ধর্ম কি? ধর্ম কি? ধর্ম হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। গুণ বা আমি যে বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে যে করে, যা ধারণ করে ধর্ম মানে। ধর্ম মানে ধারণ করে গুণ বা বৈশিষ্ট্য। আমাদের বলো না হাইড্রোজেনের ধর্ম কি, জলের ধর্ম ধর্ম মানে কি, যা, ফিজিক্সে পড়েছি তো, ফিজিক্সে পড়েছি তো, হ্যাঁ, জলের ধর্ম কি, হাইড্রোজেনের ধর্ম কি, ধর্ম বৈশিষ্ট্য গুণ। আবার একে ব্যাখ্যা করা হয় ধর্ম মানে ধারক, যে ধারণ করে রেখেছে। হুম। হ্যাঁ, হ্যাঁ, উৎপত্তিগত অর্থাৎ কি যে ধারণ করে। হুম। তাহলে কি ধর্ম কি যে এত ভাগ, এই যে হিন্দু ওগুলো মুসলমান, ধর্ম নয়, ওগুলো ধর্ম ওগুলো ধর্ম নয়, নয়। আমরা ওগুলো বিলিভ, ওগুলো বিশ্বাস, ওগুলো পন্থা, পন্থা, ওগুলো ওগুলো ধর্ম নয়। ধর্ম বলে, ধর্ম ধর্ম হচ্ছে জলের ধর্ম হচ্ছে জল তরল, মানুষের ধর্ম হচ্ছে মানুষ ঈশ্বরের দাস। সেই ঈশ্বরের, এবার আপনি কাকে যিশুকে বলবেন না আল্লাহকে বলবেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমরা যে ভগবানের দাস সেটা আমাদের জানতে হবে, আমরা ভগবানের অংশ সেটা জানতে হবে। এইগুলো হচ্ছে ধর্ম, এগুলো হচ্ছে গুণ, এগুলো হচ্ছে নলেজ। এটি সকলের জন্য অ্যাপ্লিকেবল। সে শুধু আপনি এবার বোঝার ভগবান, বোঝার ভগবান পার্থক্য। কি বলছে, নাম নামকারী বহুধা, আমার অনেক নাম আছে। সে যিশু বলতে পারেন, তার নাম আল্লাহ বলতে পারেন, বলতে পারেন আপনি। তাই এটা এটা কোনো ধর্মের জন্য, ভগবত গীতাকে কোনো ধর্মগ্রন্থের মধ্যে আটকানো যাবে না। এটা, এটা হচ্ছে স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস দুটোর মধ্যে পার্থক্য আছে। স্পিরিচুয়াল মানে হচ্ছে আধ্যাত্মিক, আর রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক। তাছাড়া এর উৎপত্তি তো ওগুলির অনেক আগে। হ্যাঁ, এই তখন যে কোনো মানুষের মধ্যে ধর্ম তো তখন তো চারটে ছিল। ধর্ম কি ধর্ম ছিল তখন? ধর্ম ছিল বর্ণ আর আশ্রম, কে কোথায় আছে সেটি ছিল ধর্ম। বর্ণাশ্রম ধর্ম বলা হয়, তাই না? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান তো পরে এসছে। শুধু বোঝার পার্থক্য প্রভুজি, শুধু হ্যাঁ, বোঝার পার্থক্য। বোঝা। যেমন ইসলাম ধর্মে বলছি যে আল্লাহু আকবার, তারা হুম। বলছে যে আল্লাহই আমাদের একমাত্র ভগবান আর একেশ্বরবাদ। আর আমরাও বলছি সেই একই ব্যাপার, যে পরমেশ্বর ভগবানই হলে একমাত্র হ্যাঁ, ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর হ্যাঁ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ সেই একই বিগ্রহ। জিনিস। হ্যাঁ, এবার একই এইটা কথা নিয়ে যদি আমি সংস্কৃততে, বলি না, আর ওরা আরবিতে বলছে আল্লাহু আকবার আর আল্লাহ মহান, আর আমরা হ্যাঁ, বলছি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, এই নিয়ে যদি আমরা লাঠালাঠি করি যে না, আহ, ও বলবে আমার আল্লাহ মূর্খতা, আমাদের বড় মূর্খতা। আর আমার ভগবান বড়, এই সে তো একই জিনিস, না, ওই একই ভগবান, জিনিসকে। ভগবান তো সকলের থেকে বড়। এবার ভগবানটা হ্যাঁ, কে? ভগবানের নাম আলাদা, তাই না? হ্যাঁ, ভগবান তো অবশ্যই সকলে, ভগবান বলছে মত্ত পরতরম নান্নাত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রত্যম সূত্রে মনি গণাইব। 7.7 বলছে আমি সকলের থেকে শ্রেষ্ঠ। এবার যে ব্যক্তি বলছে সকলের থেকে শ্রেষ্ঠ, সেই ব্যক্তি যদি পাঁচটা নাম হয়, ব্যক্তি তো সেই থাকলো, শুধু আলাদা আলাদা নামে জানলাম তাকে, তাই না? প্রভু, এখানে একটা কথা আছে। বলুন। কেউ কিন্তু বলিনি যে আমরা ভগবান। এই, কি, যিশু কি বলেছে? সন অফ গড। হ্যাঁ, মোহাম্মদ বলেছে মেসেঞ্জার অফ গড। তাহলে একমাত্র কৃষ্ণই বলেছে আমি ভগবান। হ্যাঁ, তো বাকি তাহলে আমাদেরকে তাহলে আরো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। হ্যাঁ, এবার এবার ব্যাপারটা হয় কি, আমরা ভগবানের কাছে কার থ্রু দিয়ে পৌঁছানোর চেষ্টা করছি, তাকেই আমরা আমাদেরকে ইমিডিয়েট ভগবান হিসেবে ধরে নিয়েছি। হ্যাঁ, কি কেমন এটা আমরাও পড়ি, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে। কাকে বলছে? গুরুকে। গুরুকে কি বলছে? সাক্ষাৎ হরি, সাক্ষাৎ ভগবান সে আমার সামনে, তার সেবার মাধ্যমে আমি ভগবানের কাছে যেতে পারবো। তো ওরা আল্লাহর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যিশুর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ভগবান কিন্তু সেই, কিন্তু এদের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছে। এরা তো কেউ ক্লেম করেনি আমরা ভগবান। এরা বলেছে, কেউ বলেছে মেসেঞ্জার অফ গড, কেউ বলেছে সান অফ গড, ইয়েস। কিন্তু তারা ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছে তারা। তো দে আর অলসো কারেক্ট ইফ দে আর ফলোয়িং দ্য প্রপার প্রসেস। কিন্তু ওই ভগবান কি বললেন? ভগবান বললেন যে যারা নির্বিশেষবাদী, যারা আমার নিরাকার রূপকেও বিশ্বাস করে, তারা করুক, কিন্তু তাদের কি করতে হবে? ইন্দ্রিয় সংযম করতে হবে। তাদেরকে প্রত্যেককে সমান ভাবতে হবে, আর কারোর প্রতি শত্রুতা ভাব রাখতে পারবে না। করে আমার সেবা করুক না, তারা, তারাও আমাকে প্রাপ্ত করতে পারে। এটা 12 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে সম্ভবত আছে। ঠিক আছে? যারা যারা মানে অকার, যারা নির্বিশেষের পুজো করে, তারাও পেতে পারে, প্রোভাইডেড তাদেরকে কারোর প্রতি শত্রু ভাব রাখলে চলবে না। তাদেরকে ইন্দ্রিয় সংযত হতে হবে, আর তাদেরকে সকলকে সমান ভাবতে হবে। তো এইভাবে যদি কেউ যদি ভগবানের ভজনায় যদি যুক্ত হয়, সেও প্রাপ্তি করতে পারে। আমরা যখন 12 নম্বর পড়বো তখন দেখব। ঠিক আছে, মহাপ্রভু তাহলে এই আজকে, হ্যাঁ বলুন।
কৃষ্ণ প্রভুজি, তারা তো আর এই বইটা পড়ছে না, কিছু জানছেই না, উল্টো দুর্ভাগ্য ব্যাখ্যা তাদের। করছে। আপনি যদি কোনো ও স্কুলে পড়ছে মেডিকেল পড়ছে বই আছে, কেউ পড়লো না, পড়ে যদি ডাক্তারি করে পেশেন্ট মরে যাবে, তাই না? না না, আজকাল অনেকেই পড়ছে। যে মাতাজি, ধর্মের এই মানুষকে জীবনের পরে কেউ যদি ভালোভাবে, কেউ যদি একনিষ্ঠার সঙ্গে যদি কেউ রোজা করেছে, কেউ যদি ওদের নিয়ম পালন করেছে, পরবর্তী জীবনে সে হয়তো ভগবদ গীতা পড়ার সুযোগ পেতে পারে। কে জানে আমরা আমরা পূর্ববর্তী জীবনে কোন ধর্ম অবলম্বী ছিলাম। হয়তো আমরা সেইভাবে ভক্তি করেছি, সেই জন্য আমাদের এই জীবনে প্রকৃত জ্ঞান অর্জনের সুযোগ এসে গেছে। হতে পারে। Yes. তো আমাদের ভগবান কি বলেছে? স্মৃতি এবং বিস্মৃতি আমি দিই, মত্ত স্মৃতির জ্ঞানং অপহরণং চ। আমি স্মৃতি আর বিস্মৃতি আমি দিয়ে থাকি। তাই আমাদের পুরনো জীবনের কিছু স্মৃতি নেই। তাই কোনো ধর্মকে ছোট বড় মানার নয়, মানে বিশ্বাসকে আমাদের লক্ষ্যে আমাদের চলা উচিত। অন্যরা যদি, মাতাজি কিছু বলবেন? দোলা চক্রবর্তী মাতাজি, আপনি। আচ্ছা, তুমি তাহলে কি কি বলি বলো তো? তোমাকে ঘর ভালো করে পরিষ্কার করে ঝাড় দাও, মুছতে হবে না। আর তুমি কালকে যদি ব্যথা কমে কাল মাতাজি, বসো। খুব আস্তে হচ্ছে আপনার কথাটা। চালানো হয়নি ওইখানে, কালকে ঢালাই করেছে তো, কাল রাত্রে লালটু যেতে পারেনি, মানে পা ডেবে যাচ্ছিল। তুমি একটু পারিবারিক তুমি আলোচনা চলছে, ওটা আলাদা বিষয়। আচ্ছা, পারিবারিক চালিয়ে দিয়ে শুনে জল পাবে না, ঠিক আছে? পাম্প হরে কৃষ্ণা। তো আজকে এখানেই থাক। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন একবার। আর যদি কারো কিছু বলার থাকে, এখানে এন্ড করি। আশা করি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন, আপনাদের নিয়ার ডিয়ারকে এটাকে ফরওয়ার্ড করুন। আর যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি প্রথমবার বললাম, তারা সবাই সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হবে, নোটিফিকেশন অটোমেটিক্যালি আমি ইউটিউব লোড করলেই আপনাদের কাছে চলে যাবে। হ্যাঁ, তাহলে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? আর ক্যামেরা যারা অন করতে পেরেছেন অন করুন। এখানে বন্ধ করুন। হরে কৃষ্ণা। হরে হরে কৃষ্ণ।